প্রজ্ঞা একাডেমিক কোচিংয়ে শিক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদীর অন্যতম শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান প্রজ্ঞা একাডেমিক কোচিং। বলা যায় যে জীবনের আরেক নাম পরীক্ষা, তবে প্রতিটি পরীক্ষায় কিছু না কিছু ত্যাগ থাকে, আর এই ত্যাগের বিনিময়ে আসে জীবনের পরিবর্তন। সেই পরিবর্তনের লক্ষ্যে পুনরায় একঝাঁক এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়েছে প্রজ্ঞা একাডেমিক কোচিং। 25 জুলাই মঙ্গলবার সকাল 9টা থেকে নরসিংদী শিশু একাডেমি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক SM ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। বিদায় মানে চলে যাওয়া, এক ধরনের বিদায় আছে, একবারে চলে যাওয়া, ক্ষণস্থায়ী এক বিদায় আর চিরস্থায়ী এক বিদায়। তো বিদায় সেটা ক্ষণস্থায়ী হোক চিরস্থায়ী হোক, দুইটাই দুঃখজনক। আসলে আজকে আমাদের যে বিদায়, এটা তোমাদের জীবনকে আলোকিত করার জন্য একটা স্টেপ ছেড়ে অন্য স্টেপে যাওয়ার এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বিখ্যাত শেকড় সন্ধানী লেখক ও লোক সংস্কৃতি গবেষক ফখরুল ইসলাম। পড়তে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। পিছিয়ে পড়তে হবে সমাজ থেকে, দেশ থেকে। মানুষ ধরার আঙ্গিনায় মানুষ হওয়ার পরিবেশ চাই। আলোকিত মানুষ ধরার তত্ত্বে উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর শিক্ষা বিস্তারে প্রজ্ঞা থাকুক ফুলের মতো সৌরভে, নবীন সূর্যের স্পর্শে জেগে উঠুক যশোখ্যাতির গৌরবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটির সাথে আরেকটু যুক্ত করতে হয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়াশোনার শেষ নেই, যতদিন বেঁচে আছেন পড়তে হবে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন করিমপুর KK বয়েজ হাই স্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেম। বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের ভিতর থেকে একটা কৃতজ্ঞতা বোধ সবসময় থাকতে হবে। এই যে স্যার উনি পারতো, আমি চলে গেছি মানে আমি পাস, আমার ওনার কোনো প্রয়োজন নেই, উনি কিন্তু পারতো আমাকে ভুলে যাওয়ার জন্য বা আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার মতো আমি বিশেষ কোনো ব্যক্তি না, কিন্তু তার ভিতরে কৃতজ্ঞতা বোধ ছিল বিধায় সে আজকে আমাকে এখানে এনেছে। এছাড়াও নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রভাষক ও কোচিংয়ের শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। সময়কে কাজে লাগালে তুমি শ্রেষ্ঠ হতে পারবে। সময় কখনো বেইমানি করে না। তুমি যদি সময়কে কাজে লাগাও, সময় তোমাকে শ্রেষ্ঠ করতে নষ্ট করছিয়ে দিবে। এই পরীক্ষার মাধ্যমে আপনি যতটুকুই পড়েছেন সেটা কিন্তু এই পরীক্ষার ফলাফল বলে দেবে। আপনি সারা বছর ভালো করেছেন, কিন্তু এখন যদি আপনি ওইরকম ফলাফলটা করতে না পারেন সেটা কিন্তু কোনো ভ্যালু নেই, একটু ভ্যালু পাবেন না। জীবনে চলার পথে তুমি যদি কৌশলী না হও, জীবনে চলার পথে যদি তুমি আত্মবিশ্বাসী না হও, তুমি নমনী না হও, বিনয়ী না হও, ভদ্র না হও, তুমি যদি কারো কথা না শোনো, তুমি যদি কারো কথা শুনতে বাধ্য না হও, তাহলে তুমি দেখবে হয়তো বা তোমার কথাও কেউ একদিন শুনবে না। আমাদের জীবন একটাই, তাই বলে তাকে অবহেলা করা যাবে না। তো এই কথাটা আমি বিশ্বাস করি এবং মানি। আশা করি আপনারাও কথাটা বিশ্বাস করবেন এবং অন্তর দিয়ে এটাকে পালন করার চেষ্টা করবেন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও পরীক্ষার উপকরণ উপহার দেওয়া হয়। দুপুর থেকে পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক পর্বে কোচিংয়ের শিক্ষার্থীরা নাচ গান সহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। এ সময় শিক্ষার্থীরা একে অপরের প্রতিযোগী হয়ে নিজের প্রতিভা দিয়ে মাতিয়ে তোলে নরসিংদী শিশু একাডেমির হল ভর্তি সহপাঠীদের। রিপোর্ট তৌফিকুল ইসলাম পুলক, সহযোগিতায় শাহরিয়ার পারভেজ জয় ও হারুন মিয়া, নরসিংদী TV।